বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিধায়ক সংখ্যা কত? 66। আর সেই 66 থেকে 37 জন বিধায়ক এদিক ওদিক হলেই যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে প্রধান বিরোধী দলের মর্যাদা খোয়াতে পারে ভারতীয় জনতা পার্টি। তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতার চেয়ার খোয়া যেতে পারে শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচন এবং পরবর্তী উপনির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকে যেভাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, কাঁথি থেকে কাকদ্বীপ, যেভাবে ভারতীয় জনতা পার্টির বিধায়করা মুখ ঘোরাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি থেকে, একাধিক সাংসদ থেকে বিধায়ক যেভাবে তলায় তলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে, আগামী বিধানসভা নির্বাচন অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচন আসার আগেই ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্য থেকে প্রধান বিরোধী দলের মর্যাদা খোয়াতে পারে যদি তৃণমূল কংগ্রেস দরজা খুলে দিয়ে সেই সমস্ত বিধায়কদের নিজেদের দলে টানে। শুভেন্দু অধিকারী যেভাবে দিনের পর দিন কদর্য ভাষায় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে, তাতে করে শুভেন্দু অধিকারীকে সবক শেখানো বা শুভেন্দু অধিকারীর অওকাত বোঝানোর জন্য তৃণমূল কংগ্রেস ফেব্রুয়ারিতে ছোট করে দরজা খুলতে পারে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারিতে ছোট করে দরজাটা খুলে দিতে পারে, সূত্র মারফত কিন্তু তেমন খবর আমরা পাচ্ছি। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারিতে ছোট করে দরজা খুলে দেয়, সেটা কিন্তু কয়েকজন বিধায়ককে কেবলমাত্র নিজেদের দলের দিকে টানার জন্য হবে এমনটা নয়। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে উত্তরবঙ্গ থেকে শুরু করে মেদিনীপুর, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখেছে প্রায় 40 জন বিধায়ক। আর এই 40 জন বিধায়ককে যদি এক ঝাঁকে 2026 বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস নিজেদের দলে টানে, তাহলে 2026 বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের তকমা হারাবে, আর তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার মর্যাদা খোয়া যাবে। বর্তমানে পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়া যেদিকে বইছে, তাতে করে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে ভারতীয় জনতা পার্টি 50-এর গণ্ডি পেরোতে পারবে না, এমনটা কিন্তু একাধিক রাজনৈতিক মহল দাবি করেছে। একাধিক রাজনৈতিক মহল এবং সমীক্ষা সংগঠন তাদের সার্ভে থেকে এই মুহূর্তে পাওয়া রিপোর্টে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেস যে শক্তপোক্ত জায়গায় দাঁড়িয়ে আছে বা তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন যেভাবে শক্তিশালী করে তুলেছে, তার ধরাছোঁয়ার কাছেও নেই ভারতীয় জনতা পার্টি। হাতে গরম উদাহরণ হিসাবে ভারতীয় জনতা পার্টির সদস্য সংগ্রহ অভিযান, 1 কোটি সদস্য সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা দিয়ে ভারতীয় জনতা পার্টি বঙ্গ বিজেপিকে যে টার্গেট দিয়েছিল, একের পর এক এক্সটেনশন ডেট পাওয়ার পরেও গত 3 মাসে ভারতীয় জনতা পার্টি 1 কোটির দোরগোড়াতে দূরের কথা 30 লক্ষ ক্রস করতে পারেনি। অর্থাৎ বর্তমানে বঙ্গে ভারতীয় জনতা পার্টির অবস্থা ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বঙ্গ বিজেপি পরিচালিত হওয়ার পর থেকে ভারতীয় জনতা পার্টির যেভাবে সংগঠন দিনের পর দিন ধসে পড়ছে, শক্তঘাটি উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি যেভাবে ক্ষমতা হারাতে শুরু করেছে, উত্তরবঙ্গে একের পর এক বিধানসভা উপনির্বাচনে যেভাবে বিনা বাধায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, লোকসভা নির্বাচনে কোচবিহারের মতো বড় আসন তৃণমূল কংগ্রেস যেভাবে হাসতে হাসতে জয়লাভ করে নিয়েছে, তাতে করে তৃণমূল কংগ্রেস যে উত্তরবঙ্গে নিজেদের পায়ের তলার জমি শক্ত করছে বা সংগঠন মজবুত করছে, এটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। ভারতীয় জনতা পার্টি বা বঙ্গ বিজেপি যতই মুখে হুম্বিতম্বি করুক না কেন বা বলুক না কেন উত্তরবঙ্গে তারা যেমন ছিল তেমনটাই আছে, বিরোধী দলনেতা যতই বলুক না কেন আগামী বিধানসভা নির্বাচনে তাদের ছেড়ে যাওয়া আসনগুলো উত্তরবঙ্গে তারা আবার পুনরুদ্ধার করবে, কিন্তু বাস্তবতা যা বলছে বর্তমানে তৃণমূল কংগ্রেস সেখানে যেভাবে শক্তি প্রয়োগ করেছে, তৃণমূল কংগ্রেস সেখানে সংগঠন বিস্তারের কাজে যেভাবে হাত লাগিয়েছে এবং যেভাবে তলায় তলায় তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির বিধায়ক ও সাংসদদের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় জনতা পার্টির একটা চাঙড় ভেঙে নিতে চাইছে উত্তরবঙ্গ থেকে, তাতে করে শক্তঘাটি উত্তরবঙ্গেও ভারতীয় জনতা পার্টি ক্ষমতা হারাবে, এমন ইঙ্গিত কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসের একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীকে একাধিক সময় দাবি করতে শোনা গেছে যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভায় 250+ আসন নিয়ে ক্ষমতায় আসবে। তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে অনায়াসে জয়লাভ করবে, কারণ বর্তমানে পশ্চিমবাংলার বিরোধী রাজনৈতিক দলগুলোর যে ছন্নছাড়া অবস্থা, বামেরা তো বাদের খাতায় চলে গেছে, কংগ্রেস যেটুকা বাঁচাকোচা পড়েছিল অদিত চৌধুরীর পতনের মধ্যে দিয়ে তাও শেষ হয়ে গিয়েছে। মালদা, মুর্শিদাবাদ, বহরমপুরে তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেবে, তা কিন্তু লোকসভা নির্বাচন থেকে ইঙ্গিত পাওয়া গেছে। এবং ভারতীয় জনতা পার্টি একের পর এক নির্বাচনে যেভাবে ধাক্কা খেয়েছে,
ভারতীয় জনতা পার্টির সংগঠনের মধ্যে যে আগোছালো অবস্থা দেখা যাচ্ছে, একের পর এক উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করা তো দূরের কথা, খড়কুটোর মতো তৃণমূল কংগ্রেসের সামনে উড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির অন্দরে শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যেভাবে গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে করে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দখলটা কেবল হয়তো সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে, তৃণমূল কংগ্রেস কাজ করেছে, কিন্তু সমান্তরালভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতামন্ত্রী দুর্নীতি চালিয়েছে। আর এই সমস্ত কিছু থাকার পরেও তৃণমূল কংগ্রেস আবারও হাসতে হাসতে ক্ষমতা আসবে কেবলমাত্র পশ্চিমবঙ্গের বিরোধীহীন রাজনৈতিক আবহাওয়ার কারণে। কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতামন্ত্রীরা যেভাবে জোর গলায় বলছে যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 250+ আসন নিয়ে ক্ষমতা আসবে, প্রশ্নচিহ্ন বা ধোকাটা সেই জায়গায় থেকে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাহলে কোথা থেকে আসন বাড়াবে। তৃণমূল কংগ্রেসকে যদি 250 আসন পেতে হয় আগামী বিধানসভা নির্বাচনে, তাহলে উত্তরবঙ্গে ধস নামানো ছাড়া, মালদা মুর্শিদাবাদে ক্ষমতা দখল করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। দক্ষিণবঙ্গ বা দক্ষিণবঙ্গ লাগোয়া যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে তৃণমূল কংগ্রেস এমনিতেই শক্তিশালী। ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করেছে, অর্থাৎ জঙ্গলমহলের দখলও কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসের হাতে। তাহলে তৃণমূল কংগ্রেসকে যদি 250-এর গণ্ডি টপকাতে হয়, একটাই রাস্তা তৃণমূল কংগ্রেসের সামনে খোলা আছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গ। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে ছুটে গেছে, উত্তরবঙ্গের সংগঠন শক্তিশালী করার কাজে ঢালাও জোর দিয়েছে এবং তলায় তলায় ভারতীয় জনতা পার্টির বিধায়কদের সঙ্গে যোগসাজশ রাখছে তৃণমূল কংগ্রেস। আর উত্তরবঙ্গে যেভাবে লোকসভা নির্বাচনের পর থেকে ভারতীয় জনতা পার্টি নিজেদের ক্ষমতা হারাতে শুরু করেছে বা জমি হারাতে শুরু করেছে, তাতে করে উত্তরবঙ্গের বিধায়করা কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ঘুরিয়ে বা ভরসা হারিয়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখানোর জন্য উদগ্রীব হয়ে উঠেছে। অর্থাৎ কেবলমাত্র সাংগঠনিক কাজের জন্য নয়, সংগঠন জোরদার করতে হলে বিধায়ক বা নেতা ভাঙাতে হবে। তৃণমূল কংগ্রেস কিন্তু সেই রাস্তায় ইতিমধ্যে হাঁটতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস চাইছে 2026 বিধানসভা নির্বাচনের অনেক আগেই ভারতীয় জনতা পার্টি থেকে বড়সড় অঙ্কের বিধায়ক ভাঙিয়ে এনে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের মর্যাদা কেড়ে নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং নেতামন্ত্রীদের মনোবল ভেঙে দিতে, যাতে করে আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মাথা তুলে দাঁড়াতে না পারে আর তৃণমূল কংগ্রেস অনায়াসে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারে, অর্থাৎ 250 আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে। সবাই ভালো থাকবেন।